And I'm also pleased to announce that just 2 hours ago, we hit the ISIS thugs in Syria who were trying to regroup after their decimation by the Trump administration 5 years ago. We hit them hard. I ordered a massive strike on the terrorists that killed our three great patriots. একটা প্রশ্ন করি আপনাদের, আচ্ছা আমেরিকা কি পৃথিবীর পুলিশ না পৃথিবীর সবচেয়ে বড় দাঙ্গাবাজ? একই সময়ে সিরিয়ায় বোমা, আবার নাইজেরিয়ায় ড্রোন অ্যাটাক, আর টিভিতে এসে তারা বুক ফুলিয়ে বলছে উই আর প্রমোটিং পিস। শান্তি যদি এমন হয় তাহলে যুদ্ধ কাকে বলে বলতে পারেন? সিরিয়ায় বোমাবাজি সম্পূর্ণ মিথ্যের ওপর দাঁড়ানো একটা যুদ্ধ খেলা, আর সেই খেলাতে সবচেয়ে বড় মিথ্যে কি জানেন? সেলফ ডিফেন্স। সারা পৃথিবীকে এই একটা ওয়ার্ড বলে দিলেই 7 খুন মাফ। আত্মরক্ষার জন্য সব স্টেপ নেওয়া যায়। বলছি, বাংলাদেশ যা গরম গরম কথা বলছে, ম্যাপ বের করে দিচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে, ইন্ডিয়া যদি আমেরিকার মতো স্টেপ নেয়, আমেরিকা মেনে নেবে তো? আমেরিকার ডিপ স্টেট পলিসি মেনে নেবে তো? আর নাইজেরিয়া নিয়ে মিডিয়া কেন চুপ? কারণ আফ্রিকায় যা হয় তা নাকি গণনায় ঠিক আসে না, আর বোকো হারাম তো একটা অজুহাতের জায়গায় চলে গেছে। হ্যাঁ, আপনারা ঠিক যে বোকো হারাম একটা ভয়ঙ্কর সংগঠন, কিন্তু প্রশ্ন হলো 20 বছর ধরে আমেরিকা আফ্রিকায় থাকলেও সন্ত্রাস কমাতে পারলো না কেন? বরং দিন দিন সন্ত্রাস বেড়ে যাচ্ছে। কারণ আমেরিকা ভাবে যে পৃথিবীর কাছে টেররিজম ইজ আ বিজনেস মডেল, আর আপনি যদি চুপ করে থাকেন তাহলে ওরা আরও মজায় জিততে থাকবে। কারণ ইতিহাস বলে নীরবতাও বড় অপরাধ। আর একটা ভয়ঙ্কর প্রশ্ন আপনাদের সবার কাছে আছে, বলতে পারেন আমেরিকার পরের টার্গেটকে? জানলে নিচে কমেন্ট করে জানান। আমেরিকার বন্ধু সিরিয়াতে কেন বোমা ফেলতে গেল আমেরিকা, আর নাইজেরিয়াতেই বা কী করলো? এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব আমরা। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমেরিকা বলছে আমরা আত্মরক্ষার জন্য হামলা করেছি। প্রশ্ন করি, আমেরিকা সিরিয়ায় ঢুকলো কার অনুমতিতে? জাতিসংঘ, না সিরিয়ার সরকার, নাকি আন্তর্জাতিক আইন? আমেরিকা তো আবার আন্তর্জাতিক আইন ঠিক মানে না, বাকি সবার জন্য অ্যাপ্লিকেবল কিন্তু তার জন্য অ্যাপ্লিকেবল নয়। তাহলে আত্মরক্ষা কার বিরুদ্ধে? নিজের অবৈধ উপস্থিতি ঢাকতে। আর সেই কারণেই পশ্চিম এশিয়ায় ফের সক্রিয় হয়ে উঠল আমেরিকার সেনাবাহিনী। তারা সিরিয়ায় হামলা চালিয়েছে, আর নিশানায় ছিল আইএসআইএস জঙ্গিদের ঘাঁটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এটি প্রতিশোধমূলক পদক্ষেপ এবং এতে সিরিয়া সরকারের পূর্ণ সমর্থন রয়েছে। প্রসঙ্গান্তরে বলি, এই সিরিয়ার যে প্রেসিডেন্ট বা প্রেজেন্ট যে সরকার রয়েছে সেও কিন্তু একটি জঙ্গি সংগঠনের সরকার। গত সপ্তাহে সিরিয়ায় বেশ কিছু আমেরিকানকে হত্যা করা হয়েছিল। তাদের দেহ মার্কিন মুলুকে পৌঁছানোর পরেই প্রতিশোধের কঠোর বার্তা দিয়েছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন সিরিয়ার উপস্থিত সকল খুনি জঙ্গিকে তিনি শায়েস্তা করবেন, আর এই হামলা সেই প্রতিশোধেরই অঙ্গ। আইসিস ঘাঁটিগুলি চিহ্নিত করে আকাশপথে গোলাবর্ষণ করা হয়েছে। ট্রাম্পের দাবি তাদের অভিযান সফল, বহু ঘাঁটি ধ্বংস হয়েছে, মার্কিন হামলায় অনেক জঙ্গি নিহত হয়েছে। আর সেই নিহত জঙ্গিদেরও ডোনাল্ড ট্রাম্প বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। একটা কথা বলে রাখি, ডোনাল্ড ট্রাম্পের আক্রমণও যেমন সমর্থন করা যায় না, ঠিক তেমন যে জঙ্গিগুলিকে ট্রাম্প মারছে তারাও কিন্তু সাধারণ মানুষের সঙ্গে মোটেই ভালো ব্যবহার করে না। তাদেরও হাতে প্রচুর রক্ত, প্রচুর নারীকে অপমান করে তারা। প্রতি মুহূর্তে তারা নারীদের নিয়ে খেলা করে, নারীদের শ্লীলতা হানিটাই তারা মনে করে তাদের শ্রেষ্ঠ উপায় দমন করার জন্য। প্রাক্তন আল কায়দা নেতা আহমেদ আল শারার নেতৃত্বাধীন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় সন্ত্রাসবাদী গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করলো আমেরিকা। পশ্চিম এশিয়ার দায়িত্বপ্রাপ্ত মার্কিন ফৌজের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হামলায় আইএসের পশ্চিম এশিয়ার অন্যতম শীর্ষ নেতা ধিয়া জাওবা মুসলিম আল হারদানি এবং তার 2 পুত্র নিহত হয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আফ্রিকার নাইজেরিয়াতেও আইএস ঘাঁটিতে আকাশপথে হানা দিয়েছিল
মার্কিন সেনা। ট্রাম্প স্বয়ং বড়দিনের অভিযানের অংশ নেওয়া সেনাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এর আগে সিরিয়াতেও আইএস ঘাঁটিতে পেন্টাগন হামলা চালিয়েছিল। পশ্চিম এশিয়ায় তবে কি ধরে রাখতে পারি জঙ্গিদের বিরুদ্ধে সক্রিয় সংঘর্ষে নেমে পড়ল আমেরিকা? ফের কি যুদ্ধ শুরু হতে পারে? মার্কিন প্রতিরক্ষা সচিব অবশ্যই জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ায় আইএস জঙ্গি, তাদের পরিকাঠামো, অস্ত্রের ঘাঁটি ইত্যাদিকে নিশানা করা হয়েছিল। এই অভিযানের নাম দিয়েছে অপারেশন হকাই স্ট্রাইক। তবে এটা কোনো যুদ্ধের সূচনা নয়, এটা প্রতিশোধ। আমরা আমাদের শত্রুদের নিশানা করে বেড়েছি, আগামী দিনেও আমরা বারবার মারব। আমেরিকা সাম্প্রতিক বছরগুলোতে মূলত তিনটি কারণে সিরিয়ায় হামলা চালাচ্ছে। এক, নিজেদের সেনার উপর ড্রোন বা রকেট আক্রমণের বদলা নিতে। ইরান সমর্থিত গ্রুপ বা ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের ড্রোন বা রকেট হামলায় ইরাক, সিরিয়া, জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে বারবার আঘাত হয়েছে। কিছু ক্ষেত্রে মার্কিন সেনাও নিহত হয়েছে। আর এর জবাবে যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইরানি ইসলামিক রেভলিউশন গার্ড কর্পাসকে, তাদের মদতপুষ্ট মিলিশিয়াদের ঘাঁটি, অস্ত্রগুদাম, কমান্ড সেক্টর সব কিছু ধ্বংস করে দিয়েছে। দ্বিতীয় পয়েন্ট, ইরান সমর্থিত মিলিশিয়াদের দুর্বল করা। মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য যে ইরান অর্থ, প্রশিক্ষণ ও নির্দেশনা দিয়ে সিরিয়া, ইরাক জুড়ে বিভিন্ন মিলিশিয়া গ্রুপ গড়ে তুলেছে, যারা মার্কিন ঘাঁটি ও জোট বাহিনীকে টার্গেট করছে এবং অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে। এদের রকেট মিসাইল ডিপো, ড্রোন স্টোরেজ, কমান্ড ও ইন্টেলিজেন্স সেন্টার ধ্বংস করে ভবিষ্যতে আর যাতে হামলা না হয় তার পথ দেখানো। তৃতীয় পয়েন্ট, আইএসের উপস্থিতি এবং আঞ্চলিক প্রভাব দিন দিন সিরিয়ায় বেড়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এখনও বলে যে সিরিয়ায় প্রায় 900 মার্কিন সেনা এবং ইরাকে প্রায় 2500 সেনা আইএস যেন ফিরে না আসে সেই জন্য স্থানীয় বাহিনীকে সহায়তা ও পরামর্শ দিচ্ছে। কিন্তু একই উপস্থিতি ইরান ও তার মিত্রদের ওপর সামরিক চাপ তৈরি করার জন্য আমেরিকা বারংবার ব্যবহার করে যাচ্ছে। ট্রাম্প সমাজ মাধ্যমে লিখেছেন, সিরিয়ায় আইএসের শক্ত ঘাঁটিগুলিতে আমরা প্রবলভাবে হামলা চালাচ্ছি। সিরিয়া রক্তস্নাত, তাদের অনেক সমস্যা রয়েছে, কিন্তু আইএসকে যদি মুছে ফেলা যায় এই দেশের ভবিষ্যৎও ভীষণভাবে উজ্জ্বল। সিরিয়া সরকারের মাথায় আছেন এমন একজন মানুষ যিনি দেশের গৌরব পুনরুদ্ধারের সব রকম চেষ্টা করছেন। তিনি মার্কিন হামলাকে সমর্থন করেছেন। সিরিয়া সহ বিশ্বের সকল প্রান্তের জঙ্গিদের উদ্দেশ্যে এরপর ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন। কী হুঁশিয়ারি দিয়েছেন? আমেরিকার নাগরিকদের ওপর হামলা চালালে এবং আমেরিকার কোনো ক্ষতি করলে তোমাদের এমন পরিণতি করা হবে যা আগে কখনো হয়নি। সিরিয়ায় হামলায় F-15 এবং A-10 যুদ্ধবিমান ব্যবহার করেছে মার্কিন বাহিনী। মধ্য সিরিয়ার অন্তত 70টি জায়গায় চিহ্নিত করে গোলাবর্ষণ করা হয়েছে। 2024 ডিসেম্বরে সিরিয়ায় সুন্নি জঙ্গি গোষ্ঠীর হাতে রাজধানী দামাস্কাস দখল এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন হয়েছিল। আসাদ সপরিবারে পালিয়ে আশ্রয় নিয়েছিল রাশিয়ায়। সেই গৃহযুদ্ধ পর্বে এইচটিএস বাহিনীকে ধারাবাহিকভাবে মদত দিয়েছিল মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের অন্যতম সদস্য টার্কি। চলতি বছরের মে মাসে সৌদি আরবের রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করেছিল সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান আল শারা। এই আল শারাও কিন্তু একটি জঙ্গি গোষ্ঠীর মাথা। এরপরেও আমেরিকার উদ্যোগে রাষ্ট্রপুঞ্জ সিরিয়ার উপর থেকে সব রকম নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল। রাজধানী দামাস্কাস সহ সিরিয়ার অধিকাংশ অংশ এখন আল শারা সরকারের নিয়ন্ত্রণে থাকলেও কয়েকটি এলাকা এখনও আইএসের দখলে আছে। আফ্রিকা মহাদেশের দেশ নাইজেরিয়ায় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের ঘাঁটি লক্ষ্য করে আকাশপথে হানা দিল মার্কিন সেনা। সমাজ মাধ্যমে নিজেই এই খবরটা ফলাও করে বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হানাকে প্রাণঘাতী বলে অভিহিত করেছেন। কী কারণে এই পদক্ষেপ তাও তিনি ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি জ্যাক অফ অল ট্রেডস। কী কারণে সামরিক এই পদক্ষেপ? ওই সন্ত্রাসবাদী সংগঠন নাকি নাইজেরিয়ার নিরীহ খ্রিস্টানদের খুন করছিল। এই একই কাজ তো বাংলাদেশও করছে, হিন্দুদের মেরে লাট করে দিচ্ছে। তাহলে ভারত কি স্ট্রাইক করতে পারে? আমেরিকা মেনে নেবে তো? নাইজেরিয়া আসল ফ্যাক্টর কি জানেন? নাইজেরিয়া আসল ফ্যাক্টর চীনের ইনভেস্টমেন্ট, রেল প্রজেক্ট,
উপরন্তু নাইজেরিয়ার পোর্ট তৈরি করে দিচ্ছে। এছাড়া খনিজ তেল তোলায়ও নতুন নতুন চুক্তি করছে। আর যেখানেই চীন সেখানেই আমেরিকার ড্রোন। এটা যুদ্ধ না, এটা কমপ্লিটলি একটা পাওয়ার গেম চলছে। এর আগে একাধিকবার নাইজেরিয়ায় আইএস জঙ্গিদের সতর্ক করেছিল ট্রাম্প, তাদের নরক দেখানোরও হুঁশিয়ার দিয়েছিল। সুদীর্ঘ পোস্টে সেই প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, আমি আগেই ওই জঙ্গিদের বলেছিলাম, যদি তোমরা খ্রিস্টানদের খুন করা বন্ধ না করো তাহলে তোমাদের মূল্য চোকাতে হবে। আর আজই হলো সেই রাতটা। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর আইএস ঘাঁটি লক্ষ্য করে নিখুঁত এবং সফলভাবে আক্রমণ শানিয়েছে। কেবল আমেরিকাই পারে এই কাজ বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ পোস্টের শেষে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুভেচ্ছা জানিয়েছেন মৃত জঙ্গিদেরও। জানি না মৃত জঙ্গিরা সেই শুভেচ্ছা পেয়েছেন কিনা। ডোনাল্ড ট্রাম্প আরও লিখেছেন, ঈশ্বর আমাদের সেনাবাহিনীর মঙ্গল করুন, পবিত্র বড়দিনের শুভেচ্ছা সকলকে, মৃত সৈনিকদেরও শুভেচ্ছা দিলাম। আইএস জঙ্গিরা খ্রিস্টানদের খুন করা বন্ধ না করলে এই ধরনের হানা আরও চলবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। আমেরিকার আসল এজেন্ডা কি বলতে পারেন? আসলে আমেরিকা মানতেই চায় না যে পৃথিবী ক্রমাগত চেঞ্জ হয়ে যাচ্ছে। একক সুপার পাওয়ারের যুগ শেষ হয়ে গেছে। কিন্তু আমেরিকা তো সে কথা মানবে না। তাই এর অ্যান্টিডোট কি? অ্যান্টিডোটও আছে। আগুন জ্বালাও, অস্থিরতা রাখো, আর যত পারো নিজের অস্ত্র অন্য দেশকে বিক্রি করো। অস্ত্র ব্যবসা মানেই রক্তে ডুবে থাকা লাভ, আর যুদ্ধ মানেই লকহিড মার্টিন, রাইথিয়েন, বোয়িং এইসব আমেরিকা কোম্পানির রক্তচোষা প্রফিট। আর কি চাই? আর তার সাথে প্রশ্ন করি, যুদ্ধ না থাকলে এরা বাঁচবে কী করে? মানে এই বড় কোম্পানিগুলো বাঁচবে কী করে? নিজের দেশের অবস্থা খারাপ, মুদ্রাস্ফীতি বাড়ছে, বেকারত্ব বাড়ছে, আর তার সাথে বাড়ছে বিভিন্ন স্টেটের ট্রাম্পের বিরুদ্ধে গলার স্বর। তার সমাধান কি? বিদেশে বোমা আর দেশপ্রেমের নাটক। এখানে ইউএন বা জাতিসংঘকে একটা দাঁত নখহীন বাঘে পরিণত করেছে আমেরিকা। যুদ্ধ হলে শুধু বিবৃতি দেয় আর জরুরি বৈঠক করে, দ্যাটস অল। আর অ্যাকশন? কিচ্ছু না, কিচ্ছু করে না। কারণ ভেটো কার হাতে সেটা সবাই জানে। আচ্ছা, মুসলিম ও আফ্রিকান বিশ্ব নীরব কেন বলতে পারেন? কারণ দেশগুলি বিভক্ত, নেতৃত্বহীন অবস্থায় একে অপরের সাথে শুধু মারামারি করছে। যতদিন ঐক্য নেই ততদিন বোমা পড়বে। এই হামলাই কিন্তু শেষ হামলা নয়, এটা জাস্ট একটা ট্রেলার। আসছে আরও বড় সংঘাত, আসছে আরও বড় প্রক্সি ওয়ার আসছে। আর একটা ভয়ঙ্কর প্রশ্ন আছে আপনাদের সবার কাছে, আবার সেই প্রশ্নটা করি, এর পরের টার্গেটকে। আমেরিকা যদি সত্যিই শান্তি চায় তাহলে ঘাঁটি সরাক, মানে সেনা ঘাঁটি সরাক, অন্য দেশের সার্বভৌমত্ব মানুক। কিন্তু সেটা তো হবে না, কারণ ওয়ার ইজ প্রফিটেবল। আমেরিকা আরও যুদ্ধ করবে, আরও বোমা ফাটাবে, আমাদের কিচ্ছু করার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।